মনের পছন্দ মতো জিনিস পেতে কার না ভালো লাগে। আর যদি হয় সবগুলো জিনিসই এক জায়গায় পাওয়া যায় তাহলে তার কথাই নেই। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। রিক্সা করে চলে গেলাম প্রথমে শেওড়ায়। শেওড়া থেকে অসীম বাসের জন্য অপেক্ষা করছি। অসীম বাসে করে পরে চলে যাব নিউ মার্কেটে। দিনটা শুক্রবার থাকার কারণে রাস্তা ফাঁকাই ছিল, এর জন্য আমরা বাসে করে চলে গেলাম নিউ মার্কেট, যেখানে জনপ্রতি আমাদের নিয়েছিল 40 টাকা করে। নিউ মার্কেট পৌঁছেই প্রথমে চলে গেলাম নূরজাহান শপিং মলে, যেখান থেকে হাজব্যান্ডের জন্য কিনেছিলাম 2টা প্যান্ট। দরাদরি করে সে প্যান্ট অ্যাভারেজে 2000 টাকা রেখেছে। তারপরে বাইরে চলে গেলাম, সেখানে আমি ক্লিপ দেখছিলাম। এখানে এই ছোট ক্লিপগুলো ছিল 30 থেকে 50 টাকার মধ্যে, এর থেকে একটু বড় ক্লিপগুলো ছিল 100 টাকার মধ্যে, আর এন্টিকের ক্লিপগুলো 200-250 থেকে শুরু করে 400-500 মধ্যেও আপনারা পেয়ে যাবেন। আর এখানে পছন্দের বাচ্চাদের অনেক ছোট ছোট কিউট ক্লিপগুলো আছে, যেগুলো আপনারা 30 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমি একটা ছোট, বড় এবং একটা এন্টিকের ক্লিপ নিয়েছিলাম টোটাল 300 টাকা দিয়ে। তারপরে চলে গেলাম জনপ্রিয় হকার্স মার্কেটে, সেখানে কিছু শাড়ি দেখছিলাম। এটি কিন্তু পাইকারি দামের জন্য অনেক বিখ্যাত। আপনারা এখানে বিভিন্ন টাইপের শাড়িগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে। মার্কেট থেকে বের হয়ে চোখে পড়ল চাদরের দোকান। সেখানে 600-700 থেকে শুরু করে 1000-1500 পর্যন্ত চাদর পাওয়া যায়, যেখানে 2টা বালিশের কাভার এবং কোল বালিশের কাভারও আপনারা নিতে পারবেন। এত হেঁটেছি, ক্ষুধা তো পেয়ে গেছে, তাই চলে আসলাম সিঙ্গারার কাছে। গরম গরম সিঙ্গারা আর সাথে সস নিয়ে নিলাম। যে সিঙ্গারাগুলো খেতে ছিল অনেক দারুণ। আর এখানে কিন্তু সিঙ্গারা বাদেও অন্য অনেক ভাজাও পাওয়া যায়। তারপরে চামচের দোকানগুলোতে চলে গেলাম। এখানে 30 থেকে 50 টাকার চামচ আছে, আবার জোড়া 100 টাকা করেও চামচ আছে। তারপরে আসলাম বইয়ের দোকানে, বেশ কিছু বই দেখলাম এবং বইও কিনেছি। 3টা বই কিনেছিলাম 450 টাকা দিয়ে। এবার গেলাম ফ্যাশন জুয়েলারির কাছে গিয়ে রিং, কানের দুল, তারপরে ব্রেসলেট, এখানে আপনাদের পছন্দ মতো অনেক আইটেম পেয়ে যাবেন। আপনারা পছন্দ মতো নিয়ে নিতে পারেন। তো আমার এই দুলটা অনেক পছন্দ হয়েছিল, কিন্তু দামে মিলছিল না, তাই আর নিইনি। তারপরে চলে গেলাম এন্টিকের শপে। সেখান থেকে এই সেটটা আমার খুবই পছন্দ হয়েছে। এই সেটটা আমি নিয়েছিলাম 300 টাকা দিয়ে। আর সেটের সাথে ম্যাচিং করে এক জোড়া চুড়িও কিনেছিলাম, যেটার দাম ছিল 150 টাকা। এখানে বেশ কিছু ডায়মন্ড কাটেরও জুয়েলারি আছে, এন্টিক, গোল্ডেন টাইপ এবং সিলভার টাইপ দুইটাই আছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন দামে আছে। একটু দরাদরি করে কিনতে হবে, তাহলে সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন। এরপরে চীনামাটি বা পোর্সিলিনের শপে চলে গেলাম। সেখানে এই বাটিগুলো ছিল 100 টাকা থেকে শুরু করে। তো আপনারা আপনাদের বিভিন্ন ধরনের পছন্দ মতো জিনিসগুলো কিনে নিতে পারেন এখান থেকে। আজ আমি বাসা থেকে বলে এসেছিলাম যে আমি কিচ্ছু কিনবো না, চলো নিউ মার্কেটে যাই, সেখানে একটু ঘুরে আসি, অনেকদিন ঘুরি না। কিন্তু তারপরে হাত ভরে জিনিস কিনে নিয়ে এসেছি। এরপরে চলে গেলাম, গেটটা দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে। আমরা এদিকে আসলে প্রায় ঢাকা ইউনিভার্সিটিতে একটু ঘুরি। তো আজকেও ঢুকলাম। ঢুকে প্রথমে গেলাম এই মন্দিরটাতে। প্রথমেই পুকুর পাড়ে গিয়ে শিবের একটা স্ট্যাচু আছে যেখানে, সেখানে বেশ কিছু সময় বসলাম, একটু রেস্ট নিলাম। তারপরে মন্দিরের ভিতরে ঢুকলাম। ঢাকা ইউনিভার্সিটির সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য ওখানে যেহেতু কোনো মন্দির ছিল না, সেই মন্দির না থাকার কারণে ঐতিহ্যবাহী জগন্নাথ হল প্রাঙ্গণে একটি মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল, যেখানে নিয়মিত পূজা অর্চনা এবং ধর্মীয় উৎসব পালন করা হয়। এছাড়া ক্যাম্পাসে শিববাড়ি এলাকায় শতবর্ষী প্রাচীন শ্রী শ্রী বুড়া শিব মন্দিরও আছে। আর হ্যাঁ, দুপুরে কিন্তু আমরা নিউ মার্কেটের ওই দোকানগুলোতেই খেয়েছি, যেখানে 350 টাকার মধ্যে খিচুড়ি এবং বিফ আমরা নিয়েছিলাম। আমাদের 2 জনের জন্য হয়ে গিয়েছে। তারপরে এখানের ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গেলাম মেট্রোর জন্য। মেট্রোর সিঁড়ি দিয়ে উঠে একদম সামনেই দেখলাম এখানে আছে ফ্রেশ সুপারমার্ট নামে একটি শপ হয়েছে। এটা নতুন আমার দেখা মতে। সেখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে। বেশ কিছু সময় ওখানে একটু ঘুরে তারপরে এর মধ্যে আমার হাসব্যান্ড টিকিট নিল। তারপর টিকিট নিয়ে আমরা উপরে চলে গেলাম মেট্রোর জন্য। হেঁটে এসেছি যেহেতু অনেক গরম লেগেছে, আর অপেক্ষা করছি এখন মেট্রোর জন্য। মেট্রো আসার পরে আমরা চলে যাব আমরা কোর্স 6-এর এখানে। এখানে প্রত্যেকটা মেট্রোতেই কিন্তু একটা মানচিত্র থাকে, বা কোথায় আছেন আপনি, কোথা থেকে কোথায় যেতে চান, কোন জায়গা থাকতে হবে, ডিটেলস এখানে দেওয়া থাকে।
তো আপনারা যারা নতুন মেট্রোতে আসবেন তো এখান থেকে আপনারা ডিটেইলসটা সব নিয়ে নিতে পারেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগারগাঁও পর্যন্ত গিয়েছিলাম। জনপ্রতি টিকিট নিয়েছিল ৳৩০ করে। তারপর একটি সিএনজি রিজার্ভ করে বাসার উদ্দেশ্যে রওনা নিলাম। সিএনজি ভাড়া ছিল ৳২৫০। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বাই, হ্যাভ এ গুড ডে।